উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে পশ্চিম তানজিমার খোলা এলাকায় পাহাড় কাটা ও বালু উত্তোলনকে কেন্দ্র করে জয়নাল মেম্বার কর্তৃক শেখ আলমের পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগে প্রকাশিত একটি সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জয়নাল মেম্বার ও স্থানীয় সচেতন মহল। জয়নাল মেম্বার জানান, তিনি স্থানীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে এলাকায় তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আওয়ামী লীগ নেতা শেখ আলম ও তার ছেলে ছাত্রলীগ নেতা নিশান আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে স্থানীয় লোকজন মুঠোফোনে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ভিন্ন চিত্র দেখতে পান। তার দাবি, সেখানে শেখ আলম ও তার ছেলে নিশান বাগানের পাহাড়দারের উপর হামলা চালিয়ে বাগানের গাছ কাটার চেষ্টা করেন এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের নিয়ে হামলা চালান বলে তিনি জানতে পারেন। ওই দিন ইফতারের ঘন্টা খানিক আগে আমাকে ওখান থেকে আমার এক বিশ্বস্ত সূত্রে আমি জানতে পারি, ওখানে কিছু লোকজন গাছ কাটা নিয়ে কিছু তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরা হচ্ছে বাগানের পাহারাদার। তো পরে আমাকে যখন ফোন করছে, আমি ঘটনা সম্পর্কে তখন অবগত হই। এরপর পরে আমি ফোন করে জানি যে ওখানে একটা ঘটনা হয়ে গেছে। তখন আমি তৎক্ষণিক ওখানে কয়েকজন মানুষ নিয়ে পৌঁছানোর পর দেখতেছি ওখানে নিশান এবং আলম তার এদের একটা পক্ষ, আর এখানে যারা বাগান পাহারা আছে এর একটা পক্ষ, সব মিলে বাগানের পক্ষগুলো হচ্ছে এখানকার লোকাল ছেলে ফেলে। নিশানদের বাড়ি একটু দূরে ওইদিকে। তো ওইখানে তাদের ওই গাছ কাটা নিয়ে সংঘর্ষ হওয়ার পরে তাদের মধ্যে একটা ঘটনা ব্যতিক্রম হয়ে যায়। তখন আমরা তাদেরকে ওখান থেকে গিয়ে নিয়ে এসে যার যার মতো তাদেরকে কি চিকিৎসা বা একটা যা করণীয় তাদের করানোর জন্য বলে নির্দেশ দিয়ে আমরা চলে আসছি এখান থেকে। এখন এখানে মূলত তারা একটা প্রভাব বিস্তার করে। আমার মনে হচ্ছে স্বাধীনতার পর থেকে তারা এখানে প্রভাব বিস্তার করে। তাদের একটা বংশের ঐতিহ্য আছে, শেখ পরিবার বলে তাদেরকে। তারা বিভিন্ন এই একেবারে সাতকটা থেকে শুরু করে বিভিন্ন কোনাকুনি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি সবকিছু তাদের রাজত্বের মধ্যে ছিল। তাদের পেশা এটা তাদের ধর্মীয় পেশা হিসেবে তারা এটা গ্রহণ করে। এই বিষয়ে আব্দুস সালাম নামে এক ব্যক্তি জানান, তার ভাই একটি সামাজিক বনায়ন প্রকল্পের বাগানের পাহারাদার হিসেবে কাজ করেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে শেখ আলম ও তার ছেলে নিশান ওই পাহারাদারের ওপর হামলা চালান। পরে তারা ঘটনাস্থলে গেলে তাদেরকেও হুমকি দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, নিশান রোহিঙ্গা সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। গত পরশুদিন বিভিন্ন সূত্রপাতে জানা পাই যে আমাদের এই ক্যাম্প ১৩ পশ্চিম পাশে সরকারি সামাজিক বনায়ন আছে। ওখানে আমাদের এলাকার আমার একটা ভাইও ওখানে চাকরি করে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। উনি গাছ কাটবে না কাটবে ওইটা নিয়ে পাহারাদারি করে আর কি। পাহারাদারির সূত্রপাতে এখন সন্ত্রাসী এক যুগ বা একটা দল এসে বা যারা গাছ কাটে রাত্রি, এখন কাটার পরে আমাদের পাহারাদারা আমাদের বাইরে যাই ধরছে। ধরার পরে বিভিন্ন ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়াঝাটি হওয়ার পরে তখন আমাদেরকে ফোন দেওয়ার পরে আমরা এই যাইতে না যাইতে এই পথের অর্ধখানের মধ্যে গেছি। যাওয়ার পরে আমরা শুনতে পাই গুলির আওয়াজ। তখন আমরা আরো জোরালভাবে আরো বিভিন্ন জনকে ফোন দিয়া সবাই আমরা অনেক মানুষ জড়ো হয়েছি। জড়ো হওয়ার পরে দেখা যাচ্ছে যে এই অস্ত্রতা ফায়ার দিয়া মানে এই যারা যিনিকে ধরছিল নাকি ওই নিশানকে, শেখ আলমের ছেলে নিশানকে ধরছিল। ওখানে অস্ত্র ফায়ার দিয়া নাকি রোহিঙ্গা সন্ত্রাসীরা নাকি ক্যাম্পে ঢুকে ফেলছে। তখন আমরা তাকে পাই নাই। সেই সুবাদে এই এদের পক্ষ থেকে যারা এই সাংবাদিক মিডিয়ার মাধ্যমে যেটা অপপ্রচার চালাচ্ছে আমাদের আমরা এই জাতীয়তাবাদী বিএনপির মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য করতেছে। এবং জনমেম্বার ওখানে কোনো আসলে যাই নাই, কিন্তু জনমেম্বার ঘটনাস্থলে গেলে তখন আমরা তো জানতে পারতাম যে উনি গেছে, কিন্তু আমাদের পরে গেছে। স্থানীয় চৌকিদারের নেতৃত্বে শেখ আলম ও তার ছেলে নিশানের সঙ্গে থাকা রোহিঙ্গাদের ব্যবহৃত কিছু ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে। কিছু দেশীয় ওই ধারালো অস্ত্র যাকে বলা হয় আর কি, দা, কোদাল, খন্ডা, একটি চাইনিজ কোদাল, একটি দেশি কোদাল, একটা দেশীয় ছুরি, দুইটা দেশীয় দা, একটা খন্ডা, তারপরে দুইটা হাতুড়ি, তারপরে দুইটা গোলাইল, তারপরে কিছু খান্টা, এই সমস্ত জিনিস এই পুলিশে উদ্ধার করে একটা টেবিলের মধ্যে সাজাইয়া ছবি করতেছে। এই মুহূর্তে আবার
ওরা থানার পুলিশের সাথে যোগাযোগ করেছে, থানার পুলিশ বলছে যে এগুলা তো আমরা আসতে পারতেছি না, আমরা থানায় জরুরি মিটিং আছে, আমরা আসবো, পরবর্তীতে অফিসার পাঠাবো, আপাতত এগুলা গ্রাম পুলিশকে বুঝাই দাও। তখন আমাকে এপিবিএন পুলিশের অফিসার এগুলো বুঝাই দিয়েছে একটা বস্তা করে। পরবর্তীতে আমি নামাজ পড়তে গেছি, নামাজ দেওয়া পড়ার পরে উকিয়া থানার একজন পুলিশ অফিসার এসআই রিফন স্যার আইসা এগুলা জব্দ করি, এগুলা নিয়ে গেছে। পরবর্তীতে ওই ক্যাম্পের পুলিশ যারা অস্ত্র ঘোরাইছে ওই রোহিঙ্গা গুলারে খোঁজাখুঁজি করতেছে বলে আমি শুনেছি। এই ঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জয়নাল মেম্বার প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। আমি হামলার সময় ওখানে ছিলামও না, হামলা হওয়ার পরে আমি ওখানে গেছি। যারা আমার নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য, কারণ তারা জানে সামনে 2, 4, 5 মাস 6 মাস পরে নির্বাচন, আমি এখানে নির্বাচন করব। হয়তো আমার মানকুণ্য নষ্ট করার জন্য তারা এই ইয়াটা ছড়াচ্ছে, তারা অনেকদিন আগে থেকে ছড়াই আসতেছে এগুলা, যাতে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল এখানে, হ্যাঁ, হয়তো সামনেও প্রতিদ্বন্দ্বী হইতে পারে। সেই ক্ষেত্রে আমাকে হেউ করার জন্য সমাজে তারা এই ইয়াগুলা ছড়াচ্ছে বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে সুস্থ তদন্ত করার জন্য সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করতেছি।